নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো বেঁচে যাওয়া রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের এক ইউনিক রেসিপি। সেজন্য এই যে এখানে যে রুটিগুলো আছে এই রুটিগুলো প্রথমে কেটে নিতে হবে। আমি তো ছুরি দিয়ে কাটতে পারি না, সেজন্য আমি বটি দাও দিয়ে কেটে নিব। রুটিগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে। দেখেন কত সুন্দর লাগতেছে, একটার গায়ে কিন্তু একটা লাগতেছে না, অনেক সুন্দর হয়েছে কাটা। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি যে সব উপকরণ নিয়েছি তা এক নজর দেখে নেন। এই যে এখানে নিয়েছি আলু, গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, টমেটো গোল গোল করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আলু, টমেটো আমি তিনটা উপকরণই গোল গোল করে কেটে নিয়েছি। সরি, ভুল হয়েছে, কাঁচামরিচটাও গোল করে কেটে নিয়েছি। তো আর সাথে নিয়েছি এই যে একটা ডিম। আজকে এই উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এক মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি কিভাবে বানাই। কড়াইটা বসিয়ে দিছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। প্রথমে আমি আলুটা ভাজি করে নেব। দিয়ে দিব আলুর উপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, এখন ভালোভাবে ভেজে দিব। আলুটা কিন্তু আমি প্রথমে যে ভাজি করে নামিয়ে নিয়েছি। এখন আলু ভাজির তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব রসুন কুচি, রসুন কুচি আর এই যে এখানে আদা কুচি একবারে দিয়ে দিলাম। আমাদের এখানে আকাশটা অনেক মেঘলা, আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে, সেই জন্য একটু অন্ধকার লাগতেছে। এখন এগুলো ভালোভাবে ভেজে নেব। তো আমার এগুলা ভাজি করা হয়ে গেছে। এখন মাঝখানে একটু জায়গা বের করে নেব ডিম ভাজি করার জন্য। আগে থেকে যে ডিমটা ভেঙে নিয়েছিলাম এখন দিয়ে দিব। ডিমের উপর দিয়ে দিব স্বাদ মতো লবণ।
এখন সব উপকরণ মিশিয়ে নেব ডিমের সাথে। এখন আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম, আলু আর টমেটো একসাথে দিয়ে দেব। এখন আলু, টমেটো আর যে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে ভালোভাবে একটু ভেজে নেব। মশলাটা আমার ভালোভাবে ভাজি করে নেওয়া হয়ে গেছে, এই দেখেন বন্ধুরা। এখন এই যে আগে থেকে যে রুটি কেটে রেখেছিলাম, এই রুটিগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে খাবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর আপনারা ভিডিওতে এসে কমেন্ট করে চলে যান, শুধু কমেন্ট করে চলে যাবেন না, ভিডিওটা ফুল ওয়াচ করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রুটিতে যেহেতু লবণটা দেওয়া আছে সেজন্য আমি লবণ আর বেশি দিব না, হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু দিয়ে দিলাম। রুটির এই ইউনিক রেসিপি আমার তো হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এটা বাসায় বানানো ভাজা মশলা। এখানে আছে রাঁধুনি, ধনিয়া, মিষ্টি সস আর জিরা, এগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। এই রেসিপি বানানোর জন্য আপনার বাজারে যেতে হবে না। আর যাদের কাছে এই মশলাটা না থাকবে তারা অবশ্যই একটা ম্যাজিক মশলা দিয়ে দিবেন, তাহলে এটার টেস্ট ভালো আসবে। আজকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, এখন শুধু নামিয়ে নেব। কত সহজে দেখেন সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম। খেতেও সুস্বাদু হবে, রুটিটাও ফেলে দেওয়া লাগবে না। অনেক সময় হয় না যে হচ্ছে রুটিটা বাসি রুটি খেতে ইচ্ছে করতেছে না, তখন চট করে এই রেসিপিটা বানিয়ে নেবেন। তো এখন নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমি রুটি দিয়ে বানানো এই রেসিপিটি নামিয়ে নিয়েছি। আমার রান্না শেষ হতে হতে কারেন্টে চলে আসছে। আর একটু আগে আসলে ভালো হতো, আপনাদের কালারটা দেখতে ভালো হতো। রান্না করার সময় একটু অন্ধকার লাগছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেসিপিটা দেখেন কতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন।
আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।